আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কালার্স ব্যবহার করে নিয়ন ইফেক্ট তৈরি করবেন, সেটা একদম রিয়েলিস্টিক। এই ভিডিওটি আপনি দেখার পর আপনি যে কোনো ধরনের শেপে কিন্তু নিয়ন ইফেক্ট তৈরি করতে পারবেন। দেন আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু আবার দেখব কিভাবে টেক্সটের মধ্যে আমরা কিন্তু নিয়ন ইফেক্ট তৈরি করতে পারি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের ভিডিও। ফার্স্টলি আমাদের যে কোনো একটি এখানে শেপ নিতে হবে। আমরা এটা রেক্ট্যাঙ্গল শেপ নিয়ে নেব। দেন আমরা যে কাজটি করব, আমাদের কিন্তু একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হবে। এখান থেকে আপনি চাইলে যে কোনো এখান থেকে সব থেকে যেটাই বেশি কাজে দেয় সেরকম গ্রেডিয়েন্ট আমাদেরকে নিতে হবে। আপনারা চাইলে এখান থেকে কালোটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে ডিপ ব্লুটা নিয়ে নেবেন এবং পুয়ার ব্ল্যাকটা যেটা সব থেকে বেশি কাজ করে সেটাই কিন্তু আপনারা নিয়ে নেবেন। একদম যদি আপনারা সলিড কালার নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাজটা এরর হতে পারে। এর জন্য আমি নিষেধ করব যে আপনি পুয়ার ব্ল্যাকটা সিলেক্ট না করেন। আপনি চাইলে কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এরপর আপনারা এটাকে কন্ট্রোল 2 করে লক করে দিবেন। এখন আমাদের যে কাজটি সেটা আমরা যে কোনো একটি আপনার পছন্দের শেপ নিয়ে নিতে পারেন। আমরা এখান থেকে একটা ইলিপস টুলস নিয়ে নিলাম, এটাকে জাস্ট বড় করে নিলাম। এখান থেকে আমাদের কিন্তু ইফেক্টের জন্য আমাদের ফিল কালারটিকে দরকার নেই। এখান থেকে আপনারা স্ট্রোকটিকে বাড়িয়ে দেবেন। আমরা এখান থেকে 8 করে দিলাম। এরপর আপনারা এটিকে সিলেক্ট করে অবজেক্টে চলে যাবেন, এক্সপান্ডে চলে যাবেন। এখান থেকে আপনারা দেখে নেবেন ফিলটা যেন নান করে দিবেন। ওকে করে দিলাম। এখন আমরা আবার অবজেক্টে চলে যাব, পাথ অপশনে চলে যাব, অফসেট পাথ। এখান থেকে আপনি চাইলে সার্কেলটিকে ছোট বা বড় করে নিতে পারেন। আমরা একটু দেখানোর স্বার্থে বড় করে নিই। ওকে। এখন আমাদের যে বাহিরের সার্কেলটা আছে সেটা কিন্তু আমাদের কালো আছে এবং ভিতরেরটি এটাকে আমরা আনগ্রুপ করে দিতে পারি চাইলে। এখান থেকে আপনি আনগ্রুপ করে দিবেন। এখন যদি আমরা সিলেক্ট করি, এটাকে কন্ট্রোল-Z করি, আমরা এটাকে একদম হোয়াইট করে দিয়ে আপনি যে কোনো কালার নিতে পারেন। দেখুন আমাদের কিন্তু একটা গোলও তৈরি হয়ে যাচ্ছে। এটাকে জাস্ট সম্পূর্ণ সিলেক্ট করে আপনি এখান থেকে ব্লান্ড টুলসটি সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন, দেন এটাকে ব্লেন্ড করে দিবেন। এরপর জাস্ট ম্যাজিকটা দেখেন। আমরা এখান থেকে আপনারা এখান থেকে চলে যেতে পারেন। এখান থেকে আপনারা ট্রান্সপারেন্সি অপশনে চলে যাবেন। এটা হয়তোবা নিচে, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। এরপর দেখুন এখানে আমাদের নর্মাল মোড আছে, কিন্তু আমরা এটাকে করে দেব কালারডাস। দেখুন জাস্ট একটা ক্লিক দিলাম, এখন আমাদের শেপটা দেখুন, বুঝতেই পারছেন এটা কি থেকে কি তৈরি হয়ে গেছে মাত্র ওয়ান ক্লিকে। আমরা এখন এটা তো দেখলাম, এখন আমরা দেখব আরেকটি বৃত্ত শেপে নিই, কিন্তু এটা দেখব আমরা একটি অ্যানাদার ওয়েতে। এটাকে জাস্ট আমরা এখান থেকে আমাদের গ্রেডিয়েন্ট দিতে হবে, অথবা এখান থেকে আমরা আগে কালারডাস মোডটি অন করে নিই যাতে আমাদের কাজটি করতে অনেক সুবিধা হয়। আপনারা কালারডাস করে দেবেন। এরপর আপনারা গ্রেডিয়েন্ট অপশনে চলে যাবেন। এখান থেকে আপনারা এই গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা এটাকে হোয়াইট করে দেবেন, দেন এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন কালারের নিতে পারি চাইলে। এখান থেকে আপনার যে কালারটি পছন্দ হবে সেই কালারটি নিতে পারেন। কিন্তু এটা আপনারা সবসময় সলিড কালারটা যে জায়গায় আপনি ইউজ করবেন না, সেটা হলো এই ক্ষেত্রে গ্রেডিয়েন্টের এই ক্ষেত্রে হোয়াইট সলিড কালারটি ব্যবহার করবেন না।
তাতে আপনার রেজাল্টটি শো হওয়ার না হওয়ার সম্ভাবনাই আছে বা হবে না। ওকে, এখন আমরা জাস্ট এটাকে নিয়ে নেব। দেখুন ইফেক্টটা আসলে কেমন লাগে। এখন আপনাদের আরেকটা জিনিস দেখাই, আমরা এটাকে সিলেক্ট করি, যেটা আপনার সব থেকে বেশি কাজে আসবে, Ctrl+2 করে দিই। দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ডে একটি কালার রয়েছে, এটাকে আমরা জাস্ট চেঞ্জ করে কিন্তু এই শেপগুলোর কালার একদম চেঞ্জ করতে পারি। এখান থেকে আপনি জাস্ট এটাকে করে দেবেন। দেখুন কিভাবে আমাদের ইফেক্টটা আসলে কত সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন আপনি চাইলে এখান থেকে এটাকে যখন বাড়িয়ে কমিয়ে দেবেন, দেখুন গ্লোটা আসছে কি। জাস্ট ইমেজিন দিস। ও দিস ইজ ক্রেজি। এটাকে আমরা জাস্ট ইনক্রিজ করে দিই। এটাকে আমরা আবার তৈরি করে নিই একটা পারফেক্ট শেপ, যাতে আমাদের ডিজাইনটা করতে আরো বেটার হয়। এখান থেকে আপনার স্ট্রোকটিকে অফ করে দেবেন, ট্রান্সপারেন্সিতে চলে যাবেন, এখান থেকে এটাকে আপনার সিলেক্ট করে নেবেন। ট্রান্সপারেন্সি থেকে আমরা নর্মাল মোডটিকে কালার ডাস্ট করে দেব। গ্রেডিয়েন্টে চলে যাবেন, এখান থেকে আপনারা এটিকে জাস্ট কাস্টমাইজ করে নেবেন। আমরা যদি এটিকে বাড়িয়ে দিই, দেখুন আমাদের কিন্তু বিভিন্ন শেপ তৈরি হচ্ছে। ওকে, এটাকে আমরা কিন্তু চাইলে আরো কিছু শেপে নিয়ে যেতে পারি। দেখুন যখন আমরা এটাকে একটা এই ফর্মে নিয়ে আসবো, তখন কিন্তু আমাদের গ্লোটা দেখুন একটু ভিন্ন ফরম্যাটে তৈরি হয়েছে। এটা আমরা একটু দূরে রাখি। দেখুন এটাকে আমরা যখন এখান থেকে নিব, এখান থেকে আপনারা যখন পুওর ব্লু বা পুওর ব্ল্যাকটা সিলেক্ট করবেন, তখন কিন্তু আপনাদের এই কালার ডাস্টটি যখন ব্যবহার করবেন, তখন কিন্তু নিয়ন ইফেক্টটা খুব সুন্দরভাবে কাজ করবে। আপনারা চাইলে কিন্তু এই সেম প্রসেসটি টেক্সটে ব্যবহার করতে পারবেন না। এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, সেটি দেখার জন্য কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যাবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার মিস না হয়। ধন্যবাদ সকলকে।